পরে বাহিরে অফিসে রান্না করে আপনি যেখানেই থাকেন চলতে ফিরতে এই তিনটি জিকির আপনি অবশ্যই করবেন। জবান থেকে এই তিনটি জিকির কখনোই ছাড়বেন না। যদি এই তিনটা জিকির করতে পারেন, 1 নম্বরে আপনার রিজিক বাড়বে, 2 নম্বরে আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, 3 নম্বরে যত প্রকার শান্তি আছে আল্লাহ আপনাকে শান্তি দিয়ে খুশি করে দিবে। এবার চিন্তা করেন, রিজিক পেয়ে গেলেন, আল্লাহর কাছ থেকে ক্ষমাও পেয়ে গেলেন, আর যত প্রকারের সুখ শান্তি আছে, রহমত আছে আল্লাহ আপনাকে দান করলো। এবার আপনি বুঝেন আপনার মতো সুখী কেউ আছে? দুনিয়াতেও রিজিক পাইলেন, দুনিয়াতেও সুখ শান্তি পাইলেন, আর আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিল, আপনি জান্নাতি হয়ে গেলেন। সুতরাং যদি জবানের মধ্যে এই তিনটা জিকির থাকে আর এই তিনটা জিকিরের রস দিয়ে যদি আপনার জিহ্বা ভিজে থাকে, মনে রাখবেন দুনিয়াতেও আপনি সুখী হবেন, রিজিক পাবেন, সুখ শান্তি পাবেন, আর পরকালে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। তিনটা জিকির হলো, 1 নম্বর জিকির হলো আপনি চলতে ফিরতে সব সময় পড়বেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও। আর একটু বাড়ায়া যদি পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাহলে দুনিয়াতে যত মানুষ আছে, যত মুমিন নরনারী আছে, সবার পক্ষ থেকে একটা নেকি আপনার আমলনামা অটোমেটিকলি আল্লাহ তাআলা লিখে দিবে। যত মানুষ আছে সে অনুপাতে আল্লাহ তাআলা একটা নেকি আপনার আমলনামায় দিবে। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা বান্দি যখন মুমিন নরনারীর জন্য দোয়া করে, ক্ষমার দোয়া, আল্লাহ তাআলা প্রত্যেকের অনুপাতে একটা করে নেক তার আমলনামায় দিয়ে দেয়। এই পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, এর মধ্যে যদি 400 কোটি মুসলমান থাকে, মুমিন থাকে, এই 400 কোটি নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আর মাঝে মাঝে বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই 2 নাম্বার হলো আল্লাহুম্মা রযুকনি, আয় আল্লাহ আমাকে আপনি রিজিক দান করেন, রিজিক দান করেন, রিজিক দান করেন, তাহলে আল্লাহ তাআলা প্রচন্ড রিজিক দান করবে। 3 নাম্বার আল্লাহুম্মা রহামনি, আয় আল্লাহ আপনি আমাকে শান্তি দেন, আয় আল্লাহ আপনি আমাকে রহমত দান করেন, তখন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রহমত দান করবে। রহমতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মা বোনদেরকে বলছি, রান্না করে আছেন, 3টা জিকির করবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রহামনি। ঘর ঝাড়ু দিচ্ছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রহামনি। রাস্তায় চলতেছেন, অফিসের মধ্যে বসে আছেন, রাস্তাঘাটে চলতেছেন, 3টা জিকির সব সময় করবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রহামনি। এই সব কিছুর মালিক তো আল্লাহ। দুনিয়ার কেউ কোনো কিছু দিতে পারে না, দুনিয়ার কেউ কোনো কিছু করতে পারে না। যদি দুনিয়ার কেউ করতে পারতো তাহলে সাদ্দাত বাসার জন্য সব দিয়ে দিত। গোটা দুনিয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে, নমরুদকে, ফেরাউনকে দিয়েছে, কারুনকে দিয়েছে। সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকবার জন্য কদম দিবে। আল্লাহ বলে আজরাইল যাও যাও তার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল জান কবজ করবার জন্য আসছে। সাদ্দাত চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজরাইল ভাই একটু সময় আমারে দাও, আমি জান্নাতের মধ্যে ঢুকবার চাই। চোখের পানি দেখে একটু মায়া লাগছে। আজরাইল বলে আল্লাহ তাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? এত কষ্ট করে এত বিশাল জান্নাত বানাইছে। আল্লাহ বলে আজরাইল তোমার কি মায়া লাগে? বলে হ্যাঁ। বলে আজরাইল জীবনে আর কারোর জন্য মায়া লাগছে কিনা আমারে বলো। বলে আল্লাহ আর একটা বাচ্চার জন্য মায়া লাগছিল। বলে কবে? বলে আজ থেকে বহু বছর আগে, কয়েকশো বছর আগে সমুদ্র পাড়ে দিচ্ছিল, ঝড় তুফানে নৌকা ডুবে গেল, সবাই মরে গেল। ওই শিশুর মা তার বাচ্চাকে একটা কাঠের মধ্যে বসাইয়া মাও মারা গেল। ওই বাচ্চার অবস্থা এমন করুন, আমাকে বলেছেন আজরাইল জান কবজ করো তার মা। আমি তখন বলেছিলাম আল্লাহ যদি এই বাচ্চার মায়ের জান কবজ করি, এই সমুদ্রের বাচ্চার কি হবে? রব্বুল আলামিন ওই বাচ্চার মায়া লাগছিল। আপনি বলেছিলেন আমি যা জানি তুমি তা জানো না, জান কবজ করেছি। ওই বাচ্চাটার জন্য আমার বয় মায়া লাগছে আল্লাহ, আর এই সাদ্দাতের জন্য। বলে আজরাইল আরো শুনবা? বলে আল্লাহ বলেন ওই যে শিশুটা, ওই শিশুটা হলো আজকের সাদ্দাত। এত দয়া করছি, সবাইকে মেরে তারে বাসাই দিয়েছি, তারপরেও সে আমার ইবাদত বন্দেগী করে না। আজরাইল বলে আল্লাহ তাহলে এই নাফরমানকে আর সুযোগ দেওয়ার দরকার নেই, জান কবজ করে ফেলেছে। মৃত্যু কার কখন চলে আসে কেউ বলতে পারে না, সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য চলতে ফিরতে
অফিসে, ঘরে, বাহিরে, রান্না করে, যে যেখানেই থাকেন, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রহামনি। তিনটা জিকির মুখের মধ্যে রাখবেন, আল্লাহ রিজিক বাড়ায়া দিবে, মাফ করে দিবে, যত প্রকারের সুখ শান্তি আছে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করবে।